এখানে এসে যেটা দেখলাম প্রত্যেকটা বাড়িতে এরকম বাঁশের সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো উঠতে আমার এত বেশি ভয় করে বলার বাহিরে। কতদিন যে এরকম গোলা করে ছাঁচ দিইনি বলার বাহিরে। তো দেখে ইচ্ছে হলো, মনে হলো একটু ছাঁচ দেওয়াই যাক। সুযোগ যখন পেয়েছি, মাটির বাড়ি তো আজকাল উঠেই যাচ্ছে একদম। তো খালাম্মুর বাড়িতেও এই রান্নাঘরটায় একমাত্র যেখানে গোলা করে মানে ছাঁচ দেওয়া যায় আরকি। এই তো এখানে চুলা থেকে মানে ময়লা বের করছিল, ছাই যেটা জমে গিয়েছে। আমাদেরও এখানে সচরাচর এরকম চুলা দেখতে পাওয়া যায় না। তো খালাম্মুর বাড়িতে এটা দেখলাম। এটা হচ্ছে আমার ১ম অভিজ্ঞতা এরকম মানে এই পাইপের মধ্যে থেকে ছাই বার করা। তো কাজবাজ কমপ্লিট করে এই তো গা হাত পা ধুয়ে চলে আসলাম। এসেই দেখি যে খালুজি চলে এসেছে। খালুজি মাঠে থেকে একদম টাটকা, টাটকা ফ্রেশ একদম বেথুয়া শাক নিয়ে এসেছে। তো মুখে ক্রিম লাগিয়ে মানে সানস্ক্রিন লাগিয়ে আরকি রোদ্রে এসে এই তো বসলাম। রোদে বসে এখন শাকগুলো বাছবো। রদ দেখা কলা বাছা দুটোই হবে একসঙ্গে। মানে চুলগুলোও শোকানো হবে, আবার আপনার শাকগুলোও বাছা হয়ে যাবে। তো শাকগুলো বেছে একদম রেডি-সেডি হয়ে আমি একদম খিচুড়ি আর মাংস খেতে বসে গিয়েছি। আপনাদের দাদাভাই এখনো রেডি হয়নি। সে খাওয়া-দাওয়া করে তারপরে রেডি হবে। আর আমি একদম রেডি হয়েই বসে গিয়েছি। গরম, গরম ধোয়া ওঠা খিচুড়ি আর মাংস যে এত মজা বলার বাহিরে। আর খালাম্মুর হাতের খিচুড়ি আর মাংসর স্বাদ অতুলনীয়। জাস্ট অসাধারণ, অসম। বরাবরই খিচুড়িটা খেতে আমি একটু বেশিই ভালোবাসি। বাড়ির সবাই জানে যে আমি খিচুড়ি খেতে অনেক ভালোবাসি। আমাদের বাড়িতে মহরম, ঈদ, জালসা সবকিছুতেই খিচুড়ি করা হয়। তো খুবই ভালো লাগে আমার খিচুড়িটা, সত্যি কথা বলতে। খাওয়া-দাওয়া শেষ করে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর বাড়িতে যাওয়ার পথেই কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখেই মজা। আর বাড়ি ফেরার পথে একটা বড় ব্রিজ পড়ে। তো এই ব্রিজ দেখতে যাচ্ছিলাম। কি যে মজা লাগছিল বলার বাহিরে। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে অনেক কথাই তো বলে ফেললাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।